সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে। যারা আপনার ফাইবারে কাজ করেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখা আমি মনে করি 100%। কারণ আমরা যখন কোনো ক্লায়েন্টকে আমাদের কাছে বা ফাইবার অ্যাকাউন্ট থেকে আমরা যখন বাইরে নিয়ে আসব, সেটা কিভাবে করব, এবং বায়ার যদি আমাদেরকে পার্সোনাল মেল অথবা ফেসবুকের অ্যাকাউন্ট আদার্স অ্যাড্রেস যদি বলে দিতে, সেক্ষেত্রে আমরা কিভাবে দিব, এটাই আজকে আমরা দেখব। অনেকে আছি যারা আমরা একটা ফটোতে যে কোনো একটা জায়গায় ক্যানভাতে ডিজাইন করে ওইখানে আমাদের জিমেল অথবা ফোন নাম্বার আদার্স ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখি। সেক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো হয় যে দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়। এই কাজগুলো কখনোই করা যাবে না। আমি আপনাদেরকে আজকে দুইটা সিম্পল পদ্ধতি দেখাবো যেটার মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারেন, যাতে কোনো সমস্যায় পড়বেন না, এরকমভাবে কাজ করতে পারেন, আপনার সেফটি ফুল 100% থাকবে। তো আমরা যেহেতু এইভাবে করি, আজকে আমরা যেভাবে করি আপনাদেরকে হুবহু আজকে সেইভাবেই দেখাবো। কারণ এটা আমাদের সবারই কম বেশি লাগে। অনেকে আছে যারা এটা জানে না, অযথাই আমাদেরকে মেলগুলো দিয়ে দেয় বায়ারদেরকে, দেখা যায় তাদের অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে, পরে বুঝতেও পারে না কেন তাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করা হলো। ঠিক আছে, তো এটা জানা থাকলে আপনারা একটু সতর্কভাবে এই কাজগুলো করতে পারেন বা বায়ারদেরকে ফাইবার থেকে বাইরে নিয়ে আসতে পারবেন। এবং এখানে যেমন ফাইবারে আমাদেরকে 20% করে ফাইবার চার্জ করে প্রতিটা অর্ডারে। তো সেক্ষেত্রে আমাদের বাইরে বায়ার নিয়ে আসলে সেক্ষেত্রে আমাদের ডলারটা $20 মানে কিন্তু অনেক কিছু, মানে 20% মানে কিন্তু অনেক কিছু। তো $100 ভিতরে $20 নিয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের অনেক প্রফিট কমে যাবে, ধরতে গেলে 2000 টাকার মতো প্রায়। তো দেখি আমরা কিভাবে এই কাজটা করে, এটাই আমরা দেখি। ওকে, চলুন। তো আমি এক্সাম্পল হিসাবে আমি একটা জিমেল লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের জিমেল। আমি যখন এই মেলটা আমার ফাইবারের এখানে পেস্ট করব, তখন দেখেন এখানে লেখা আছে ফোন নাম্বার, স্কাইপ, ইমেল, ফোন। এখানে দেখেন আমি যখন এই কথাটা উল্লেখ করছি, সাথে সাথে কিন্তু আমাকে ধরে ফেলছে, বলতেছে এখানে এগুলো অ্যালাউ করে না। ঠিক আছে, অ্যালাউ করে না, আপনাকে স্কাইপ নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিতে পারবেন না। তো আমার যখন কোনো ক্লায়েন্টকে এটা দেওয়ার প্রয়োজন হবে, তখন তো আমাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা সিস্টেম অবলম্বন করতে পারেন। তখন আপনাকে যেতে হবে এখানে, ধরেন আমি এই মেলটাই আমি দিব, সেই ক্ষেত্রে কীভাবে দিব, ধরেন এখানে আমি যদি এবার এই @টা কেটে দিই, @এর জায়গায় আমি এখানে স্পেস দিয়ে এটি দিয়ে দিলাম, এটিতে বুঝালাম আমি @। ঠিক আছে, এটা বায়ার খুব ইজিভাবে বুঝতে পারবে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধরবে না বায়ার, বা ফাইবার আপনাকে ধরতে পারবে না। ঠিক আছে, দেখেন ধরতে পারবে না। তো এটা এভাবে দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সেফট হয়ে গেল। আর অর্ডার পেজের ভিতরে আপনি এমনিতেই যদি আপনাকে কোনো বায়ার অর্ডার করে, সেক্ষেত্রে আপনি ইজিভাবে এগুলো দিতে পারবেন, কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, বা ওগুলো ফাইবার মাইন্ডও করে না। কিন্তু আপনি যদি অর্ডার করার আগেই যদি আপনি এগুলো দেন, সেক্ষেত্রে প্রবলেম করবে। ওকে, তো আমরা এইভাবে দিতে পারি, অথবা আমরা এখান থেকে এটা দেওয়ার পরে সেকেন্ড মেসেজটা আমরা @gmail এইটা দিয়ে দিলেও বায়ার কিন্তু বুঝতে পারবে। বায়ার কিন্তু মানুষ, ঠিক আছে, রবট না যে বুঝতে পারবে না। তো এইভাবে দিতে পারেন। অথবা যদি বায়ার এটাও যদি না বুঝতে পারে, সেক্ষেত্রে একটা সিস্টেম, মানে ছোটোখাটো একটা বুদ্ধি আপনাদেরকে প্রয়োগ করতে হবে। সেটা আপনি এখানে চলে যাবেন আপনার গুগল ড্রাইভে। এখানে অনেকভাবে আসা যায়, যেমন লিখতে পারেন google.com, অথবা google.com-এ আসার পরে এখানে লিখবেন গুগল ড্রাইভ, অথবা সরাসরি এখান থেকে দেখেন পাশের ট্যাব দেওয়া আছে, এখানে দেখেন 9 ডট আছে, এখানে আমরা ক্লিক করে এখানে গুগল ড্রাইভ, এখানেও কিন্তু ইজিভাবে আসতে পারি। এখানে দুইটাভাবে আসা যায়। তো গুগল ড্রাইভ গুগলে লিখেও আসা যায়, এখানে আসাও যায়। তো আমি এখান থেকে কিভাবে তৈরি করব, এবার যদি আমি এখানে দেখেন নিউ লেখা আছে, এখানে আমি ক্লিক করব। এখানে যে গুগল ডক লেখাটা কথা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ শো করবে। আমি এর আগে একটা তৈরি করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো এখানে দেখেন আমার একটা দেওয়া আছে, এবং সেকেন্ডটা হচ্ছে এটা। তো আমি এখানে দিছি গুগল অন, এবং এটা দিব হচ্ছে গুগল 2। তো এখানে আমি লিখবো হচ্ছে গুগল 2 বা 2 নাম্বার ফাইল। ওকে, এখানে আমি 2 দিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের বোঝানোর জন্য। তো এবার এখানে দুইটা কেন ফাইল ওপেন করলাম, কারণ ফাইবারের একটা নিয়ম আছে। ফাইবার রবট যেহেতু এভাবে ম্যানুয়ালি রবটে চেক করে, ওরা একটা পেজ পর্যন্ত যাওয়ার জন্য উপযুক্ত, বা একটা পেজে যাইতে পারে, সেটা
দেখে যে একটা পেজের ভিতরে কোনো কিছু আছে কিনা, সেক্ষেত্রে যদি কোনো হ্যাকিং বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাকে আগে ভাগে বলে দেবে এটা ডাউনলোড করলে ফাইবার দায়ভার না। ওকে, তো আমরা এইভাবে দুইটা পেজ ওপেন করব, একটা হচ্ছে অন গুগল ডক অন Google.2। তো এবার আমি যেটা করব, এখানে আমার এই মেলটা অথবা আপনার পার্সোনাল ফোন নাম্বার অথবা যে কোনো নাম্বার আপনি এখান থেকে এটা পেস্ট করে দিবেন। এখানে দেওয়ার পর আপনি সেভ রাখতে পারেন যদি মনে হয়। তো ধরেন এখানে আপনি স্পেস দিয়ে দিলেন, যদি মনে হয় যে না আমার আরও সেভ দরকার তাহলে এরকম স্পেস দিতে পারেন, অথবা সরাসরি আপনি এটা যেরকম আছে এরকমও দিতে পারেন, কিছু যায় আসে না। ওকে, এটা দেওয়ার পরে আমরা এটা কিন্তু সেকেন্ড লিঙ্কে দিছি, দেখেন এটা কিন্তু 2 নম্বরে। আমি কিন্তু ফাইল মানে প্রথমটাই দিতে পারতাম, কিন্তু আমি প্রথমটা দিই নাই, কারণ হচ্ছে প্রথমরায় গুগল আইসা মানে আমাদের ফাইবার আইসা চেক করবে অর রবট আইসা যে এখানে কোনো কিছু আছে কিনা। যখন আমি সেকেন্ডের এই জায়গায় আমি এই লিঙ্কটা কী করব, এখানে দেখেন শেয়ার লেখা আছে, শেয়ার, আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমি দিব অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক। এখান থেকে আমি ভিউ দিতে পারি অথবা ভিউ দিই। ওকে, ভিউ দিয়ে আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করব। এবার আমি প্রথমে এসে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব গুগল ড্রাইভ। এখানে লিখতে পারি ক্লিক হেয়ার, আমি লিখলাম ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ার বলে দিলাম। এখন ফাইবার কি করবে, ফাইবার এই পেজ পর্যন্ত আবার ক্ষমতা রাখছে। ফাইবার এই পেজে আসা কিন্তু তিনি দেখতে পারবে যে এখানে কী আছে, লিঙ্ক আছে কিনা, কি আছে এগুলো দেখতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে। কিন্তু সেকেন্ড পেজে যাওয়ার তার কোনো ক্ষমতা নাই রবটের। ঠিক আছে, আমরা যেটা করছি এখানে সেকেন্ড পেজে আমরা আমাদের মেল লিঙ্কটা রাখছি বা আমাদের মেল অ্যাড্রেসটা আমরা রাখছি। এবার যখন আমাকে ফাইবার এখানে এসে দেখবেন, বায়ার এখানে এসে যখন পড়বে যে ক্লিক হেয়ার, এখানে এই লিঙ্কটা কপি করে বা ক্লিক করে এখানে যখন আসবে, যখন আমরা দেখতে পারবো যে এখানে কেউ আসছে কিনা, এখানে দেখলেই বুঝতে পারবো এখানে কেউ ভিউ করতেছে কিনা। এখানে একটা চিহ্ন চলে আসবে, যে কোনো চিহ্ন, বায়ার তখন বলবে হ্যাঁ পাইছি, বা বলো তুমি কি পাইছো, এরকম ভাবে বায়ারকে জিজ্ঞাসা করতে পারেন। যদি বলে হ্যাঁ পাইছি, তাহলে আপনি আস্তে করে এখানে এই মেলটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এখানে একটা ছবি দিতে পারেন, যে কোনো একটা ইমেজ দিতে পারেন, যে কোনো একটা ফাইল এখান থেকে ডাউনলোড করে মেরে দিলেন। এমনি বাইরকে বললেন যে না এটা মানে ফাইবার যদি কখনো ম্যানুয়ালি এসে চেক করে সেক্ষেত্রে এখানে কিছুই পাবে না। ঠিক আছে, এখানে কিছু পাবে না, শুধু একটা ইমেজ পাবে। আপনি যে কোনো একটা ইমেজ দিতে পারেন অথবা আপনার ছবি দিতে পারেন। ঠিক আছে, তাহলে কি হলো, আপনি সেভড হয়ে গেলেন। তাহলে ফাইবার যখন এখানে এসে কিছু পাবে না, তখন যদি ম্যানুয়ালি চেক করে তখন কিন্তু কিছুই পাবে না, শুধু একটা ছবি ব্যতীত। তাহলে কিন্তু আপনি 100% সেভ হয়ে গেলেন। এখানে আপনার ফোন নাম্বার, ওয়েবসাইট, ফেসবুক আইডি ইত্যাদি দিতে পারেন। ধরেন আমি এটা দিয়ে দিলাম, আমার একটা ফটো দিয়ে দিলাম। এটা জাস্ট এখানে এসে তিনি যেন না দেখতে পারে যে আমরা ব্ল্যাঙ্ক কোনো কিছু দিয়েছি। ওকে, এটা দেওয়ার উদ্দেশ্য কি, মানে ফাইবার যেন বুঝতে পারে যে হ্যাঁ আমি একটা ছবি দিয়েছি, তার মানে কি এটা হয়তো বাইরের প্রমাণ দেখাইছি। এমনি একটা ছবি দিয়ে দিলেন। ধরেন আমি এই মেলটা আমি দিয়ে দিলাম যে ভর্তি চলছে 1 সেপ্টেম্বর থেকে, এটা আমাদের হয়ে গেছে। আবার নতুন অ্যাডমিশন হবে হচ্ছে ধরেন 1 তারিখ থেকে, মানে এখন অ্যাডমিশন চলতেছে, আবার 1 তারিখ থেকে চলবে। তো মানে ক্লাস শুরু হবে আর কি। তো এটা এরকম আমি দেখলাম, এখানে এসে দেখতে পারবে যে ব্ল্যাঙ্ক ফেস থাকলে সমস্যা করতে পারে। এইভাবে যদি আপনি যে কোনো একটা ফাইল অথবা ছবি দিলেন, তাহলে কি আপনি শতভাগ সেভ, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এইভাবে কিন্তু গুগলে মানে সরি আমি খালি গুগল বলতেছি, ফাইবারে কিন্তু আপনারা ইজিভাবে আপনি আপনার সমস্ত কিছু বা বাইরে নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি। ঠিক আছে।